দুর্ভাগ্য আমাদের দেশে এখনও অনেক পরিবার শিক্ষার আলো থেকে দূরে। অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয় বেশিরভাগই হচ্ছে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত। সম্প্রতি একটা নিউজ দেখে আতঙ্কিত হলাম যে আমাদের দেশে নারীরা চিকিৎসার জন্য এখনও কবিরাজ ঝাড়ফুঁকির উপরে পড়ে আছে। যেখানে চিকিৎসা বিজ্ঞান অনেক দূরে এগিয়ে গেলেও তাদের এই অজ্ঞতার কারণ আমি মনে করি নারী শিক্ষার প্রসার। নারী শিক্ষা যত প্রসার হবে তত নারীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, বিভিন্ন কুসংস্কার থেকে দূরে থাকবে। সম্প্রতি বগুড়াতে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা শুনলাম যে একটা কিশোরীকে ধর্ষণ করলো এক কবিরাজ। উদ্দেশ্য ছিল তাকে চিকিৎসার নামে প্রতারণা করা। ওই ভুক্তভোগী পরিবার তাকে নিয়ে গিয়েছিল, তার মাথা ব্যথা ছিল। আমি মনে করি ওই পরিবারেরও দায় আছে, কারণ মাথা ব্যথার জন্য কবিরাজের কাছে নিতে হবে কেন? প্রশ্ন হলো আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা এখন আগের থেকে অনেক ডেভেলপ, তারপরও তারা কেন এই কবিরাজের কাছে নিল? আর এই কবিরাজ সুযোগ বুঝে তার সরলতাকে ব্যবহার করে এই তাদের লালসাকে মেটালো। আমি চাই ওই পরিবার এবং পরিবারের ভুক্তভোগী যেন আইনের সহযোগিতা পায় এবং একই সাথে যা এই অন্যায় কাজটি করেছে তার উপযুক্ত শাস্তি হয়।